আবার চলে এসেছি দুই দিদির রান্নাঘরে। তো আজকে একটা রান্না করব, সবাই জানে রেসিপিটা, তাও আমি কিভাবে করব তো দেখাচ্ছি কিভাবে করব। লাগবে আমার একটা গোটা পেঁয়াজ ছিঁড়ি করে কেটে নিয়েছি, আর লাগবে হলো গিয়ে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা শুকনা লঙ্কা লাগবে, আর লাগবে রসুন কুচি, একটা রসুন কুচি করে নিয়েছি, আর লাগবে ফোড়নে গোটা জিরা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সরষের তেলে রান্নাটা করব, আর একটু মিষ্টি লাগবে যেহেতু কচুর শাক। আর মেন উপকরণটা হলো চিংড়ি মাছ দিয়ে করব। এই হলো চিংড়ি মাছ, বেছে ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর হলো শোলা কচুর শাক। তো কচুর যে আগাটা হয়, কচুটা থাকে, এটা দিয়ে বড়া টড়া খাওয়া যায়, ওটাও আমি দিয়েছি, কেন কম হয়ে যাবে তো একদম কচুর শাক কমে যায়, তার জন্য এটাও দিয়েছি। তো এখন রান্নাটা করব কিভাবে, পাশে থাকুন, দেখতে থাকুন। হয়ে গেছে, এই অবস্থায় আমি প্রথম তেল দিব কড়াইতে। দিয়েছি আমার এই রান্নাটার জন্য এতটাই তেল লাগবে। তো তেল, নুন, ঝাল আমি সবসময় বলি যার যার বাড়ির হিসাব মতনই আপনারা দিবেন। তেলটা গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে, পুরো ধরছে তেল দিয়ে। এই অবস্থায় আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দেবো। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি, কেন কি তেল পুরো গরম হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি রসুন কুচিটা দিব, তারপর দিব গোটা জিরাটা, এখন আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিব, তারপরে দেব পেঁয়াজটা। বন্ধুরা, আমার হাতের বা একটা হাত দিয়ে কাজ করছি, তো তার জন্য রেডি তো করে দিচ্ছে আমার যে আমার থাকে, সে করে দিচ্ছে সব কিছু, কিন্তু হাতের জন্য আমি একটা হাত দিয়েই করছি, অসুবিধা ভীষণ হাতে। তো একটা হাত দিয়েই করছি, যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিবেন। বুঝতেই পারেন মেয়েদের একটা হাতে যদি অসুবিধা থাকে, আরেকটা হাত দিয়ে করতে গেলে খুব অসুবিধা হয়। তো যাই হোক, বক বক না করে এই যে মেন ইসেতে চলে আসি রান্না। তো এখন পেঁয়াজটাকে একটু ভাজবো আমি হালকা, বেশি লাল করে ভাজবো না, একটু হালকা হালকা বাদামি কালারটা আসবে, তখন আমি চিংড়ি মাছটা দিব। পেঁয়াজটা এইভাবে ভেজে নিয়েছি, আর বেশি ভাজবো না পেঁয়াজটাকে। এখন আমি চিংড়ি মাছটা এখানেই দিয়ে দিব, একবারই রান্নাটা করব, আলাদা করে ভেজে ভেজে রাখবো না আমি। এখন চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে ভাজবো, বেশ একটু সময় লাগবে। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিব, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করব। এইভাবে গ্যাসের আঁচটাকে দিয়ে আমি সুন্দর করে চিংড়ি মাছটাকে ভাজবো। পেঁয়াজটাও দেখেন ভেজে সুন্দর করে চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাও একদম নরম হয়ে গেছে, আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই অবস্থা দেবো হলো গিয়ে কচুর শাকটা। কচুর শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে মেশাবো ভালো করে। ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে হলো গিয়ে চিংড়ি মাছ দিয়ে, তারপরে নিরামিষভাবে ছোলা বাদাম দিয়েও করে, অনেক কিছু দিয়ে করা যায়, কাঁঠালের বিচি দিয়ে কচুর শাক, বা শুধু রসুন ফোড়ন দিয়েও করা যায়, দারুণ লাগে খেতে। রান্না একটা, আর যেভাবেই করুন না কেন ভালোভাবে করলে সবই ভালো লাগে। এখন এইভাবে একটু নাড়াচাড়া করবো, করে তারপরে নুন হলুদটা আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো এটার মধ্যে। অনেকক্ষণ নাড়লাম, নেড়ে যে এমনি ছিল, নাড়ার পর এমনি রেখে দিয়েছিলাম গ্যাসের আঁচটাকে কমিয়ে, এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম। এখন একসাথে আমি নুন
হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন মেশাবো সব। কচুর শাক তো সেদ্ধ করার পরে একটু জল ছাড়ে, জলটা ঝরিয়ে নিয়েছিলাম, একটু সময় নেড়ে নিলাম এমনি, কেন কি নুন দিলে আর একটু জল ছাড়বে। এখন এইভাবে কারা কারা করো একটু কমেন্ট করে বলো, আমি যেইভাবে করলাম। এর আগে আমার রেসিপি দেওয়া আছে ইলিশ মাছের মাথা দিয়ে, এরপরে যদি অন্যভাবে তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই বলো। আপনারা স্কিপ করে ভিডিওগুলো দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কখন কি দিচ্ছি, কিভাবে করছি। কেন আমিও সবার ভিডিওতে যখন যখন আমি যাদেরটা দেখি আমি স্কিপ করি না, পুরো ভিডিওটা দেখি, লাইক করি, কমেন্ট করার হলে কমেন্ট করি, সাবস্ক্রাইব যেগুলো চ্যানেল করা আছে করি আমি। তো প্লিজ প্লিজ এগুলো করবেন, কেন একে অপরের পাশে থাকাটা খুব দরকার। তো এখন এইভাবেই আমি নাড়াচাড়া করবো, আর নুন হলুদগুলো সব মিশবে একসাথে। খুব একটা এটার মধ্যে কোনো মশলা টসলা কিছু লাগে না, তেমন একটা তামঝাম নেই রান্নাটার মধ্যে। তো এখন গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিব। কচুর শাক তো একটু নিবি আঁচেই করতে হয়। সেরকম তেল দেইনি, কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এখন করতে থাকি, পরে আবার ফিরে আসবো। তো কচুর শাকটা জল শুকিয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের কথা। বাঙালিদের কচুর শাক খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে তো খুবই ভালো লাগে। এখন এই যে চিনিটা দিব, চিনিটা দিয়ে এরকম করে কচুর শাক দিয়ে ঢেকে দিব, চিনিটা গলে যায় যেন, তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। চিনিটাও মেল্ট হয়ে গেছে পুরো, দিয়েছিলাম যে। তো কচুর শাক রান্না আমার কমপ্লিট। কেমন লাগলো রেসিপিটা আপনারা ইসে করে কমেন্ট করে বলবেন। তো এবার নামাবো। এক হাতে তুলতে হচ্ছে তো, তাই একটু সময় লাগছে। যাই হোক, আমার কচুর শাকের রেসিপিটা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আগামী দিনে নিত্য নতুন যাতে আমরা ভিডিও নিয়ে আসতে পারি, সেই জন্য কমেন্ট করে অবশ্যই বলবেন। কোনটা ভালো কোনটা খারাপ দুটোই বলবেন কমেন্ট করে, তাতে কোন শেখার আছে অনেক কিছু। ভিডিও করতে গেলেই শুধু যে ভিডিও করব তা না, ভুল ত্রুটি হতেই পারে আমার দ্বারা। তো রাখছি ভিডিওটা আজকের জন্য। তো টাটা।